उठ करके मुर्दों को जिलाए की बोले उठ उठ करके मुर्दों को जिलाए 12 बरस की कश्ती तराए की बोले उठ उठ करके मुर्दों को जिलाए 12 बरस की कश्ती तराए 12 बरस की तारपरे चोर को भी अब्दाल बनाए एक तो जोरे बोलूं ना सुभान लाखों की बिगड़ी बनाए चोर को भी अब्दाल बनाए चोर को भी मेहराज रात्रे गौसबाके स्मरण एमने आसे नाई मेहराज रात्रे गौसबाको छिलो এটা মানলেও মানগা না মানলে না মানগা গৌসবাগ নিজেই বলেছেন আনা কুনতু ফিল উলিয়া বিনূরে মুহাম্মাদিন ওয়া ফি কাবা কৌসাইন ইজতামা আল আহিব্বা এটা গৌসবাগের বাণী গৌসবাগের বলে মেহরাজের রাতে কে আল্লাহ এবং বন্ধু নবীকে যখন নিয়ে গেলেন আমি আমার নবীজির খাদিম হিসেবে গেছি মাঝে মাঝে কতগুলা খাদেম এমন এক জায়গায় পৌঁছে যায় যেমন আশমি শাহ হুজুরের দরবারে হুজুর খাদেম ছিল না খাদেম তো কাছাকাছি ঘুরতো ইনারা যত কাছে আসতে পারতেন আমাদের নবী শাহ হুজুর তত কাছে আসতে পারতেন উনি তো দূরে বসে থাকতেন নবী শাহ হুজুর কি দূরে খাদেম কাছে এই খেদমতের কারণে আর গৌসবাকে বলে আমি তো খাদিম হিসেবে নবীর সাথে ছিলাম ওয়া কুনতু ফিল উলিয়া বিনূরে মুহাম্মাদিন ওয়া ফি কাবা কৌসাইন ইজতামাল আহিব্বা একটু বড় আওয়াজে বলুন মারহাবা সেজন্য মেরাজের রাতে গৌসবাকের আলোচনা এসে গেছে উঠি करके मुर्दों को जिलाए 12 बरस की कश्ती तराए 12 बरस की कश्ती तराए लाखों की बिगड़ी बनाए चोर को भी अब्दाल बनाए चोर को भी সবাই পড়লে কিন্তু কলবের খোরাক হইতো সবাই পড়তেছেন না চোর को भी अब्दाल बनाए चोर को भी ऐसी करामती देख कर सारी दुनिया है हैरान वो है वलियों के सुल्तान वो है माशाअल्लाह वो है वलियों के सुल्तान शाह जिलानी कुतुब रब्बानी शाह कुतुब रब्बानी महबूबे सुबहान वो है वलियों के सुल्तान वो है उठ करके मुर्दों को जिलाए 12 बरस की कश्ती तराए 12 बरस की लाखों की बिगड़ी बनाए चोर को भी अब्दाल बनाए चोर को भी ऐसी करामती देख कर सारी दुनिया है हैरान वो है वलियों के सुल्तान वो है वलियों के वो है शाह जिलानी कुतुब रब्बानी शाह कुतुब रब्बानी महबूबे सुबहान वो है वलियों के सुल्तान वो है মেরাজে যখন উনি ছিলেন স্মরণ হয়ে গেছে
ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। এই একটু লক্ষ্য করুন, আমার কথার প্রায় শেষের দিকে এসে গেছি। আমি ওই মেরাজের নবীগণের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামও আল্লাহ ওনাকে যা যা ক্ষমতা দিয়েছেন ওগুলো বলে বলে উনি বসে গেছেন। এবার সুম্মা কামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমাদের নবীজি দাঁড়িয়েলেন মেরাজের রাত্রে, দাঁড়িয়ে কি বললেন? ওয়াতনা আলা রাব্বিহি, আমার নবীজি সবার সামনে আল্লাহর তারিফ প্রশংসা করলেন, বললেন ফকাল, এবং নবীজি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। নবীজির ওয়াজ কোন রাতে? মেরাজের রাত্রে নবীর ওয়াজ আমি শোনাচ্ছি। আমি ওয়াজ করতেছি না, আমি নবীজির ওয়াজ শোনাচ্ছি। নবীজি মেরাজের রাত্রে সমস্ত নবীদের সামনে বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। আমি ওই খোদার তারিফ করছি যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। ওয়া কাফাতাল লিন্নাস, আমাকে একটা গোত্রের জন্য, একটা এলাকার জন্য পাঠাই নাই, আমাকে গোটা কায়নাতের জন্য পাঠিয়েছেন। বাশীরা ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়া আল ফুরকান, আল্লাহ আমাকে এমন একটা কোরআন ফুরকান দিয়েছেন, ফিহে বায়ানুল লিকুল্লি শাই, যে কোরআনের মধ্যে সব কিছুর বয়ান আছে। নবীর কাছে কোরআনের জ্ঞান আছে কিনা? তো কোরআনে নাই এমন কোন বিষয় আছে? হ্যাঁ, আল্লাহ নিজে বলেন ইন্না নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবে জমিনের বয়ান, জমিনের ভিতরের বয়ান, উপরের বয়ান, উপর থেকে উপরের বয়ান, দুনিয়ার বয়ান, আখিরাতের বয়ান, এমন কোনো বয়ান নাই যেখানে কোরআনে নেই। যেটা কোথায় নাই? সব কিছুর বয়ান সহ, কোরআনের তাফসীর সহ নবীকে শিক্ষা দিলেন কে? নবীজিকে গোটা সব কিছু তালিম দিয়ে তারপর শিক্ষক হিসেবে পাঠিয়েছে। এখন বলে বিশ্বনবী লিখতেও জানে না, পড়তেও জানে না। ছোটখাটো বিয়াদব না বড় বিয়াদব? হ্যাঁ, বলছে বিশ্বনবী লিখতেও জানে না, পড়তেও জানে না। আলিফ বা তা ওয়াহিদ ইসনান সালাস 1 2 3 এগুলো নবী বুঝতো না। তোমার সব তাই বুঝে, কত বড় বিয়াদব। আরে বিয়াদবকে যারা মুফাসসির বানায় এরা সব কাফের। সব কি? কারণ ইয়ানাতুল কুফরে কুফরুন, কাফের না ডাবল কাফের। এই লাড়ি নোয়ানে দেই, লাড়ি তো ডাবল ডাবল লাড়ি তো পড়বে কথাই। এদের ব্যাপারে ফতোয়া আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। আমি বিশেষ সাবজেক্ট ওইদিকে না বিদে বলতেছি না। এদেরকে কাফের আমরা ফতোয়া দিই নাই, কাফের ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ সবাইকে এই সমস্ত কাফের থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার তৌফিক দিন। আমার নবীজি কি বললেন? আল্লাহ আমাকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবে সব কিছুর বয়ান, ওমা সব কিছুর বয়ান কোরআনে আছে। আর সেই জায়গায় যদি বলে নবী এটা জানে না, ওইটা জানে না, তাহলে কেমন হইল? আমার আলা হযরত বলে খুদা নে কিয়া তুঝকো आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफी और जली है
खफियो जली है, खफियो शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत, शफाअत करे जो हशर में रज़ा की। এমনে রাত এমনে কাটাচ্ছি কিয়ামতে শফাত পাওয়ার জন্য। शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, कुदरत मिली है। একটু জোরে বলুন মারহাবা। নবীজি সমস্ত নবীদের সামনে এগুলা বলে বলে শুকরিয়া আদায় করতেছে, আর আমরা বলে বলে নবীজির শাফাতের হকদার হইতে চাই। কথা বলুন ঠিক কি? মাশাআল্লাহ। আমাদের নাতের খনি আছে এখানে আমার ডানে, উনিও ইনশাআল্লাহ শুরু করবেন। আমি এটাই বলে শেষ করে দিচ্ছি। সেটা কি দেখেন, ওয়াজআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত নবীদের সামনে বলতেছেন আমাকে তো সেরা বানাইছেন, আমার উম্মতকে আল্লাহ সেরা বানাইছেন। নবীর সাথে কারো তুলনা আছে? नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, मेरा काली मेरा काली, उनका चेहरा जब के देखा, उनका चेहरा जब के देखा, शैतान का मुंह वकाला, नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, नबियों में मेरा काली, अर्श मुवल्ला कैसा है, सुभान अल्लाह, अर्श मुवल्ला कैसा है, कसी नबी ना गाया है। এমনি দেখতে পারে, দেখা যাওয়া যায় না। अर्श मुवल्ला कैसा है, कसी नबी ना गाया है, कसी नबी ना गाया है। रात वही थी मेराज की, रब ने उनको दिखलाया है, रब ने उनको दिखलाया है। मेरे नबी है सबसे अफजल उम्मत बख्शाने वाला, मेरा काली मेरा काली कमलिया वाला, नबियों में आला, नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, मेरा काली कमलिया वाला। একটু জোরে বলুন মারহাবা। কি বলছি? নবীজি বলেন ওগো আল্লাহর নবীগণ, আমি সেরা না, শুধু আমার উম্মতও সেরা। কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াজআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়াজআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা। আল্লাহ আমার উম্মতকে উম্মতে ওয়াসাত বানিয়েছেন, সেরা উম্মত বানিয়েছেন। ওয়াজআলা উম্মতি হুমুল আউয়ালুন ওয়াল হুমুল আখিরুন। আল্লাহ আমার উম্মতকে শেষও বানাইলেন, শুরুও বানাইলেন। আমার উম্মত দুনিয়াতে আসতে শেষে আসছে, কিন্তু জান্নাতে যাইতে শুরুতে যাবে। এগুলা মেরাজের রাত্রে নবীজি বলতেছেন, বলে আমার উম্মত হুমুল আউয়ালুন হুমুল আখিরুন। আউয়ালুন আখিরুন কিভাবে? বলে দুনিয়াতে আসার বিষয়ে, দুনিয়ায় আসার বিষয়ে শেষে, কিন্তু জান্নাতে যাওয়ার বিষয়ে। সেজন্য আমরা শুরুও, একটু জোরে বলেন না, শুরুও
আল্লাহ কিয়ামত খতম করবেন আমাদের নিয়ে, আবার জান্নাত শুরু করবেন আমাদের নিয়ে। আলা হযরত বলে, বিয়াদব, তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? দূর হয়ে যা। নবীর শানে বিয়াদবি করলে তার সাথে জান্নাতের কোনো সম্পর্ক আছে? तुझसे और जन्नत से क्या मतलब, बातिलों दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब, बातिलों दूर हो। हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह, हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के। একটু জোরে বলুন মারহাবা। আমরা নবীজির সেটা প্রমাণ দিচ্ছি নবীজির আলোচনা করে করে। আর অনেকে ঘুমাই গেছে, এই আলোচনা করবে না। এরা কি নবীর না শয়তানের? এরা নবীর শান সহ্য করে না, এরা শয়তানের অনুসারী। কিন্তু আলহামদুলিল্লাহ ইমামে আহলে সুন্নাতের ওসিলায় আমরা আল্লাহ এই রাতটাকে ইবাদতে কাটাবার সুযোগ করে দিয়েছে। আর আমার নবীজি বলেন, যারা এই রাত এক রাতে কাটাবে ইবাদত করে করে, আমার আল্লাহ তাদের আমলনামায় 100 বছরের সওয়াব লিখে দিবেন। যে রওয়ায়াতটা সনদান হাসান, জয়ীফও না। ইমাম বাইহাকি ওনার 2টা কিতাবে নোট করেছেন, ওনার শুআবুল ঈমানে নোট করেছেন, ফাদাইল আওকাতে নোট করেছেন, ইবনে আসাকির ওনার ফাদাইল রাজবের মধ্যে নোট করেছেন, আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুর সহ বহু বহু বড় বড় ওলামারা এই হাদিস নোট করেছেন। মেরাজের রাত্রে যারা এক রাত ইবাদত করবে, কয় বছরের সওয়াব? 100 বছর বাঁচবেন। হ্যাঁ, আগামীকাল রোজা রাখবেন, 100 বছর রোজা রাখার সওয়াব। কে দিবেন? আল্লাহ দিবেন। ইমামে আহলে সুন্নাত নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু অনেকে ঘুমের মধ্যে 100 বছর যাচ্ছে গা, ঘুমের মধ্যে 100 বছর শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে 100 বছরের সওয়াব নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আরো বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা কি শুকরিয়া আদায় করার নয়? অবশ্যই। আরো কি বলতেছেন? ওয়াশারাহালি সাদরি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমার সিনাকে প্রশস্ত করেছেন। এখন তো মেরাজের আলোচনা করতে গিয়ে বলছে, বিয়াদবরা বলছে নবী সিনায় চাক হয়েছে, এটা সঠিক নয়। অথচ বুখারী মুসলিমের রওয়ায়াত কি জানেন? হযরত আনাস বিন মালিক বলতেছেন, আমি নবীজির গোসল কখন করবেন আমি পানি নিয়ে ঘুরতাম। উনি তো খাদেমে রাসূল ছিলেন। আমি হুজুরের গোসলের পানি নিয়ে ঘুরতাম কেন জানেন? আমি শুধু চাইতাম নবীজির ওই শক্কে সদর হয়েছে, সিলাই যে হয়েছে, আমি সিলাইটা দেখার জন্য। হযরত আনাস বলেন, একদিন আমার সুযোগ হয়ে গেছে, আমি পানি নিয়ে গেলাম, নবীজির কাপড় খুলেছেন, আমি সচক্ষে দেখেছি নবীজির গলা থেকে না পর্যন্ত সিলাই যে হয়েছে এটার দাগ আমি দেখেছি। হযরত আনাস বলেন, আমি চক্ষে দেখেছি, চক্ষে সদরের বিষয়। এ বিয়াদব বলে না নবীজির সিনা অপারেশন হয়েছে, এগুলা কাল্পনিক। এগুলা সবসময় নবীর শানে বিয়াদবি করতেই যাবে। কিন্তু আমরা নিজেদের ফ্যামিলি, ছেলে মেয়ে কার ওয়াজ শুনে একটু দেখবেন, তদারক করবেন। কোনো বিয়াদবের ওয়াজ যাতে আমাদের ফ্যামিলির কোনো সদস্য না শুনে, কোনো আত্মীয় যাতে এই বিয়াদবের আলোচনা যাতে না শুনে। শুনতে গেলে বিয়াদব হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আসুন, নবীজি বলেন, ওয়ারাফা লি যিকরি, আমি খোদার শুকরিয়া আদায় করছি যিনি আমার শানকে অনেক উঁচু করেছেন। আমার শানকে কত উঁচু কিছুক্ষণ আগে বলছি না? জাহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ, জাহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। আরশ আযম তো উপরে,
আলা হযরত বলেন হুজুর আরশ আযম উপরে ঠিক, কিন্তু আপনার পায়ের নিচে। কে হে আরশে হক ज़ेर पाए मोहम्मद, के है अरशे हक ज़ेर पाए। रजा पुल से अब वजद करते गुजरिए, कह रब सल्लिम सदाए मोहम्मद, कह रब सल्लिम सदाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন মারহাবা। এই শান নবীর শান উপরে নিয়েছেন কে? একটা বিষয়, নবীজি আরশে আজমে নিয়ে গেছেন নবীকে, আর এরা নিচে ছাগল চড়াই সেটা দেখে। ছাগল চড়াই সেটা নিচে, আর আমার নবী গেছে, আর আমরা কোন দিকে দেখি? আর এরা কেন? জাহান্নাম কোথায়? ছাগল চড়াইয়ের আরবি রাইল গরম, হ্যাঁ এটা হতে কাউবয় আরবি হলো তবে কি বিয়াদ। নিচে যাবে কোথায়? কারা? জাহান্নামী বলেন না। জাহান্নাম কোথায়? আর জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? উপরে। আর আমরা কি জান্নাতি বলেন না? আমরা সবসময় কোন দিকে দেখি? আর এরা দেখে। সেজন্য মুফতি আজম আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি আশরাফি বাদায়ুনি উনি বলতেছেন, এই যিনি ছাগল চড়াইছেন উনি এর উপরে গেছেন। बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था, हस्बे रब्बे जल्लल्लाह नूरे मोहम्मद हस्बे रब्बे जल्लल्लाह माफे कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद। দেখেন হুজুর কি মিলাইছেন, কি বলছে? আরে যিনি ছাগল চড়াইছেন এরই হালিমার ঘরে থাকতে, উনি এর কোথায় গেছে? আমার তুমি নিষেধটা দেখো, উপরেরটা দেখো না কেন? এখানে মাশাআল্লাহ উনি বলতেছেন আমার নিষেধটা দেখো, উপরেরটা কে দেখবে? আচ্ছা, একজন মানুষ ডক্টরের ডিগ্রি লাভ করেছে, ওনাকে যদি বলেন উনি প্রাইমারি পাস করেছেন, কি পাস? উনি প্রাইমারি পাস করেছেন, ঠিক তো? তো এটা বলা কি শান? শান কোনটা? উনি যে ডক্টর, এটা কোনটা? উপরেরটা দেখতে হবে, উপরেরটা বলতে হবে। আমরা আমাদের হুজুররা আমাদেরকে সবসময় নবীজির উপরেরটা বলা শিখাইছে। কথা বলুন ঠিক কিনা? আর নিচেরটা বলার নাম কি? বেয়াদবি বলে না, এটার নাম কি? আমার নবীজি হ্যাঁ এরকম চড়াইছেন কেন? যারা ওই ধরনের কাজ করে এরাও যাতে আমার নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারে। একটু জোরে বল। হ্যাঁ, প্রত্যেকটা সাইডে আমার নবীজির প্র্যাকটিক্যাল শিক্ষা আছে, এটা আল্লাহর হিকমত। তো নবীজি এগুলা বয়ান দিচ্ছেন। আমার নবীজি তখন আবার বলছেন ওয়াজালানি ফাতিহা ওয়া খাতেমা, আল্লাহ আমাকে ফাতিহা বানাইছেন, খাতেমা বানাইছেন। আমি নবীকে দিয়ে আল্লাহ সৃষ্টি শুরু করেছেন, আর আমাকে দিয়ে সৃষ্টি শেষ, কিয়ামত শুরু। নবীজি এটা সমস্ত নবীদের সামনে এটা বলার পরে আমার নবীজি বসে গেলেন, এটা অ্যাটেস্টেড করার জন্য হযরত ইব্রাহিম খলিল আবার দাঁড়িয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাকামা ইব্রাহিম আলাইহিস সালাম قال হাদা ফাদলুকুম ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, এই মুহাম্মদ ইসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে ফজিলত দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক
আমাদের নবীজির শান বয়ান করে করে আমাদেরও ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আমি হুজুরের আসলে দীর্ঘক্ষণ সময় নিয়ে ফেলেছি, বিদায় ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।